আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির বরফি। তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব কাজু বাদাম ও কিশমিশ। কাজু বাদাম ও কিশমিশ 1 মিনিট আমি এটা ভেজে উঠিয়ে নিব। এরপর আমি ওই ঘিয়ের ভিতরে দিয়ে দিব সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। মশলাগুলোকে আমি 2-1 মিনিট ভেজে নিব। এরপর এখানে দিয়ে দেবো আমি 1 কাপ সুজি। এবার এই সুজিটা আমি ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। তো এভাবে কয়েক মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিয়ে আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দেবো চিনি। আপনারা যদি মিষ্টিটা একটু কম কিংবা বেশি খান তাহলে চিনি পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। চিনিটা দিয়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা এভাবে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিলে সুজির ভিতরে দেওয়ার সময় আর দলা পেকে যাবে না। দুধটা দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে সুজিটা সিদ্ধ করে নিব। দুধটা যদি আগে থেকে জাল করে ঘন করে নেন তাহলে কিন্তু এই বরফিটা বানাতে বেশি সময় লাগে না, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এরপর আমি এখানে মশলাগুলো উঠিয়ে নিব। সবশেষে দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে আমি এটা আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এভাবে নাড়তে নাড়তে যখন দেখবো প্যান থেকে সুজিগুলো ছেড়ে আসছে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটা ট্রেতে আমি ঘি ব্রাশ করে নিব। তারপরে এই সুজিগুলো দিয়ে আমি ভালোভাবে সেট করে নিব। তো এভাবে সেট করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সুজিগুলো সেট হয়ে গেছে। তো এভাবে সুজির বরফি বানালে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও অসম্ভব মজা হয়। এবার আমি এই বরফিগুলো কেটে এর উপর থেকে আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।